আসসালামু আলাইকুম। আমি সৈয়দ আবু বকর সিদ্দিক, ফুটবল মার্কার যিনি প্রার্থী তার সহধর্মিনী সৈয়দা সাবরিনা সিদ্দিক তানিয়া। আজকে আমি সৈয়দ আবু বকর সিদ্দিক সাজুর ফুটবলের প্রচারণার জন্য দারুসালাম এরিয়াতে আছি। এর আগে আমি গৈদার থেকে গেলাম, সেখানেও প্রচারণা সকাল থেকে করেছি। এখন দারুসালামের পুরো যে এরিয়াটা, এখানে আমরা প্রচারণা করলাম। এরপরে আমি যাব রেডিও কলোনি এবং অন্যান্য যে এরিয়াগুলো আছে ওখানে। তো দারুসালাম থানায় আসার পর এখানে সবার কাছ থেকে সৈয়দ আবু বকর সিদ্দিকের সহধর্মিনী হিসেবে আমি এত ভালোবাসা, এত আবেগ এবং এত মানুষের যে আমাদের জন্য তারা সৈয়দ আবু বকর সিদ্দিককে যে কতটা ভালোবাসে, কিভাবে যে তারা তাকে তাদের প্রার্থী হিসেবে চাচ্ছে সেটা বুঝতে পেরেছি। আমি দেখছি, আমি প্রচারণা তো এতদিন হয়ে গেল, 22 তারিখের পর থেকে প্রতিদিনই প্রচারণায় আমি ছিলাম, সকাল থেকে সন্ধ্যা রাত পর্যন্ত। প্রতিটা দিন আমি যেখানেই যাচ্ছি সৈয়দ আবু বকর সিদ্দিক সাজুর প্রতি এবং তার মার্কা ফুটবলের প্রতি মানুষের ভালোবাসা, মানুষের আবেগ যেন দিনে দিনে বেড়েই চলেছে। এখানকার মানুষ তাদের প্রতিনিধি হিসেবে এলাকার সন্তানকেই চাচ্ছে, এলাকার ছেলেকেই তারা চায় তাদের সাথে থাকুক। এখানকার যেসব সমস্যা আছে আমি জানতে পারলাম, জলাবদ্ধতা, তারপরে রাস্তার উন্নয়ন হয়নি, রাস্তা বিভিন্ন জায়গায় ভাঙা, তারপর এখান থেকে গৈদার থেকে যাওয়ার যে পিছনের খালটা, ওখান থেকে একটা ব্রিজেরও প্রয়োজন আছে, ওখানে একটা বাঁশের সাঁকো। তো এইসব যে সমস্যাগুলো আছে, এই সমস্যাগুলো সম্পর্কে জানতে পারলাম, এলাকার লোকজন আমাকে বলল এবং আমি সেই সাথে তাদের সাথেও কথা বলে সৈয়দ আবু বকর সিদ্দিক যদি নির্বাচিত হন, এখানকার দারুসালামের যারা ভোটার আছেন তাদের ভোটের মাধ্যমে, তাহলে এই সব এলাকার যে সমস্যা এগুলো সমাধান করবেন। এবং এখানে মানে গ্যাসেরও সমস্যাটা আছে, গ্যাস থাকে না, গ্যাসের তীব্র সংকট, তারপরে পানিরও একটা সংকট আছে। এই যে বেসিক যে ব্যাপারগুলো মানুষের দৈনন্দিন জীবনের যেটা চাহিদা, রাস্তা, ভালো পানি, গ্যাস, এইগুলোরই এখানে এখনো দেখা যাচ্ছে এই 17 বছরে এমন কোনো উন্নয়ন হয় নাই যে কারণে এই বেসিক ব্যাপারগুলোতেই এখানে মানুষের চাহিদা। তো ইনশাল্লাহ তাদের কথা অনুযায়ী তারা যেটা বলছে, 12 তারিখে যে ত্রয়োদশ জাতীয় নির্বাচন, সেখানে সৈয়দ আবু বকর সিদ্দিককে তারা নীরব ভোটের বিপ্লবের মাধ্যমে তারা এখান থেকে জয়যুক্ত করবেন ইনশাল্লাহ। এবং এবং এখানে যে মা খালারা আছেন, যে তারা তাদের ছেলেকে তাদের প্রতিনিধি হিসেবে, তারা তাদের কণ্ঠ হিসেবে তারা সংসদে দেখতে চায়। তাদের কথা হচ্ছে আমাদের ছেলে, এলাকার ছেলে, যাকে আমরা সুখে দুঃখে রাত দিন যে কোনো সময় কাছে পাবো, তাকেই আমরা আমাদের অভিভাবক, আমাদের প্রতিনিধি হিসেবে চাই। তো তাহলে আমার তাদের কাছে আবেদন, আপনারা ভোটের আর বেশি বাকি নাই, আজকে 7 তারিখ, 12 তারিখে ইলেকশন, আর মাত্র কয়টা দিন আছে। আপনারা সকাল সকাল সবাই ভোট কেন্দ্রে যে ভোটটা দিবেন এবং আপনাদের ছেলেকে, আপনাদের এলাকার ছেলে, আপনাদের সন্তানকে ফুটবল মার্কায় সৈয়দ আবু বকর সিদ্দিককে ফুটবল মার্কায় ভোটটা দিয়ে জয়যুক্ত করবেন এবং যেন সে আপনাদের প্রতিনিধি হিসেবে আপনাদের সকল সমস্যা সমাধানে যেন সামনে এগিয়ে যেতে পারে। আপনাদের সাথে তার বাবা সৈয়দ মরহুম এসে খালেক যেভাবে আপনাদের পাশে ছিলেন এতটা বছর এলাকার মানুষ হিসেবে, তার ছেলে, তার সুযোগ্য সন্তান, তিনিও যেন ভবিষ্যতে আপনাদের পাশে থাকতে পারেন, আমি সেই আশাই করব। এবং দারুসালামবাসীর প্রতি আমার আবেদন থাকবে, আপনারা সবাই তাকে ফুটবল মার্কায়, সৈয়দ আবু বকর সিদ্দিককে ফুটবল মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করবেন এবং তাকে আপনাদের পাশে সবসময় রাখবেন, আপনাদের সাথে উনি সবসময় থাকবে এবং উন্নয়নকে এগিয়ে নিয়ে যাবে।